ওখানে রাজনৈতিক আড্ডা করেছি। এখানে অনেক চেহারা আমি দেখতে পাচ্ছি যারা ওই সময় খালেদ সাহেবের চেম্বারে একেবারে রাত 12টা একটা বন্ধ থাকতো, তাদেরকে আমরা দেখেছি। তো যাক, নামাজের সময় হয়ে যাচ্ছে। তার চলনে বলনে, তার কর্মস্পৃহা, এজেলার মানুষের প্রতি তার যে ভালোবাসা, সেটা জিয়াউর রহমানকে অনুসরণ করে সে করেছে বলে আজ 5 বছরের পরে আমার উপলব্ধি বা আজকে আমার এটা বিশ্বাস। কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেদিন জাগদল নামে একটি দল গঠন করেন, সেই জাগো ছাত্র দলের রাজবাড়ী জেলার উনি আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে ছাত্র দলের জেলা আহ্বায়ক হিসেবে তার বিএনপিতে পথ চলা, মৃত্যু অবধি তিনি দলের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছেন। দলের কেন্দ্র ঘোষিত সমস্ত প্রোগ্রাম সহ দলের নির্দেশনা মেনে চলেছেন। তিনি আপনাদের চেম্বারে সবসময় থাকতাম। তিনি আমাদের পিতৃ স্নেহ দিয়ে ভালোবাসতেন, আমাদের পাশে দাঁড়াতেন। আমরা আজকে 5ম মৃত্যুবার্ষিকীর এই দিনে জনাব অ্যাডভোকেট খালেদের জন্য দোয়া করি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আজকে তার পরিবারে যারা আছে তাদেরকে আল্লাহ হেফাজত করুন। আজকে সারা বাংলাদেশের বাস্তবতায় দেশের এই ক্লান্তি লগ্নে অ্যাডভোকেট খালেদের মতো একজন জীবিত সভাপতি হইল আমার সালাম। আসসালামু আলাইকুম। শুরুতে একটা কথা মনে পড়ে যায়, আজ আমাদের মহাকবি বাইবেল মধুসূদন দত্ত বলেছিলেন, তারাও পথিক পর জন্মদিন লোহভঙ্গে খ্রিস্টখান কালে সমাধিস্থলে। তিনি এই কথা বলেছিলেন। কেন বলেছিলেন? তার মৃত্যুর পরে যেন তার সমাধির পাশ দিয়ে একটি লোক হেঁটে গেলে, পথটাকে হেঁটে গেলে তিনি দাঁড়িয়ে মনে করে এখানে একজন মহামানব ভূমি আছেন। এইটুকু চাওয়া পাওয়ার জন্য সারা জীবন সে অক্লান্ত পরিশ্রম করেছেন, মানুষের সেবা করেছেন। সাথী বন্ধুরা, অ্যাডভোকেট খালেদ ভাই তারই একজন অনুসারী, তারই একজন পথ প্রদর্শক মানুষ। সারা জীবন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এতটুকু ভালোবাসা এবং চাওয়া পাওয়ার জন্য। সাথী বন্ধুরা, আজ মনে পড়ে যায় সত্যিকার অর্থে খালেদ ভাই এই নামটি একটি কনস্টিটিউশন, এই নামটি একটি প্রতিষ্ঠান। সাথী বন্ধুরা, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করার জন্য। এই রাজবাড়িতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা তার সহযোগিতা ছিলাম। এখানে যারা আছেন তারা কম বেশি সবাই অবগত আছেন। তারা وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب العالمين আজকে 29 আগস্ট ইয়া আল্লাহ এই দিনে রাজবাড়ির সন্তান খালেদ সাহেব তিনি আল্লাহ তাকে সারা দিয়ে চিরনিদ্রায় শহীদ আছেন, কবুল মঞ্জুর করেন ইয়া রাব্বাল আলামিন। তার কবরখানাকে আপনি জান্নাতের টুকরায় পরিণত করেন ইয়া আল্লাহ। কবর থেকে নিয়ে বেহেশত পর্যন্ত